কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে অটোরিকশা আরোহী নারী শিশুসহ 4 জনের। ঘটনার প্রতিবাদে একটি ট্রেন আটকে দেয় বিক্ষুব্ধ জনতা। দুপুরে রামুর রশিদনগর ধুলিছড়া এলাকায় এ ঘটনা ঘটে। কক্সবাজার থেকে ছেড়ে আসা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাওয়ার সময় রেললাইনের ওপর উঠে পড়া যাত্রীবাহী একটি অটোরিকশাকে টেনে হিঁচড়ে অনেক দূর নিয়ে যায়। এক পর্যায়ে দুমড়ে মুচড়ে রেললাইনের পাশে পড়ে যায় অটোরিকশাটি। এতে শিশু নারী সহ 4 জন ঘটনাস্থলে মারা যায়। তবে স্থানীয়দের দাবি মারা গেছে 5 জন। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঢাকা থেকে আসা একটি ট্রেন আটকে দেয় এবং ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। ফলে ট্রেনটি সেখানেই আটকা পড়ে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। দুপুরের সময় যখন কক্সবাজার থেকে চট্টগ্রাম ট্রেন যাচ্ছিল, হঠাৎ করে এখান থেকে চেঞ্জ পাস হচ্ছিল, তখন দুর্ঘটনাটা হয় আর কি। সকলেই এখানে ঘটনাস্থলে নিহত হয়েছে। আমরা নিশ্চিত হয়েছি যে সিএনজির চালকের বাড়ি ঈদগাঁও উপজেলার মেহেরগুনা গ্রামে। তার নাম হাবিবুর রহমান, তার পিতার নাম সৈয়দ নূর, এবং তার একটি চেয়ার আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছে। তার এক পাশ নষ্ট হয়ে গেছে, আরেক পাশ ভালো আছে। আর বাকি 4 জন, দুজন মহিলা এবং শিশু সহ ওনাদের কারো চেহারা এখানে আমরা দেখি নাই। তাদের আমরা কারো হাঁটু দেখছি, কারো পা দেখেছি, হাত দেখেছি, মগজ দেখেছি। কারো তো একটা চিহ্নও ছিল না, সবার এক এক রকম হয়ে গেছে। কারো হাত দেখা যাচ্ছে, কারো পা দেখা যাচ্ছে, কারো মাথা দেখা যাচ্ছে, পুরা শরীর দেখা যাচ্ছে না। দর্শক, এই ব্যাপারে আরো জানাতে রামু থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ। আজিম, এখন কিছুক্ষণ আগে যে ট্রেনটি আটকানো হয়েছিল সেটি মূলত সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সেটি দীর্ঘ সময় পর অবমুক্ত করা হয়। পরে অবরোধ তুলে নেওয়ার পরে সেই ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছেন। তবে স্থানীয়দের যে দাবি ছিল মূলত এখানে আজকে যে দুর্ঘটনাটি ঘটেছে সেই একই জায়গায় গত 1 বছর আগেও দুর্ঘটনা ঘটেছিল, সেখানে 2 জন মারা গিয়েছিলেন। আজকে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি মূলত যখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন তখন এই রামুর যে ক্রসিংটা রয়েছে রশিদনগর এলাকায়, সেই ক্রসিং ক্রস করার সময় সেখানে একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লেগে যায়। পরে সেই সিএনজি অটোরিকশা সেখান থেকে ধুমড়ে মুচড়ে প্রায় টেনে হেঁচড়ে 1 কিলোমিটারের বেশি দূরে নিয়ে যায়। সেখানে পথে পথে আমরা যেটি দেখেছি যে 4 জন মরদেহ উদ্ধার করে, এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে যদি বলা হচ্ছে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই 4 জনের মরদেহের বিভিন্ন অংশ আমরা সড়কের এই রেল লাইনের এই দীর্ঘ অংশ জুড়ে আমরা দেখতে পেয়েছি। এবং যদিও স্থানীয়রা দাবি করছেন, স্বজনরা দাবি করছেন সেখানে 5 জন ছিলেন, কিন্তু বাকি একজন কে ছিলেন সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পরে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্যদের আশ্বাসের প্রেক্ষিতে তারা এখান থেকে সরে গেছেন। তাদের যেটি দাবি ছিল যে রেল লাইনটি করা হলো মূলত তাদের রেল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে। এই এলাকাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার পরেও এখানে কোনো ক্রসিং যে জায়গাগুলো রয়েছে সেখানে কোনো গেটম্যান বা গেট দেওয়া হয়নি, যে কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে। যদিও এই যে ক্রসিংটি মূলত এখানে রয়েছে সেখানে এক পাশে ভারোয়াকালী ইউনিয়ন, যেখানে অন্তত 30,000-এর বেশি লোকজনের বসবাস রয়েছে, অন্য পাশে রশিদনগর ইউনিয়ন, সেখানেও বেশ কিছু মানুষের বসতি রয়েছে। এই গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে পরপর 4টি ক্রসিং থাকলেও সেখানে কোনো জায়গায় আসলে নিরাপত্তা ব্যবস্থা নেই, যার কারণে বারবার এই দুর্ঘটনাগুলো ঘটছে। এখনও কিন্তু মরদেহগুলো রেল লাইনের পাশেই রয়েছে, সেগুলো বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে নিয়ে সেখান থেকে এক জায়গায় করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এখনও বিচ্ছিন্নভাবে কয়েকটি বডির অংশ বিভিন্ন অংশে আমরা পড়ে থাকতে দেখেছি। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা চেষ্টা করছেন যে পরিবারের যে পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে আরেকজন মরদেহের কথা, সেটিও তারা খোঁজার চেষ্টা করছেন। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কক্সবাজার রামু ট্রেন দুর্ঘটনা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিম নিহাদ।